অনিমেষ যখন প্রমোশন পেয়ে বড় ফ্ল্যাটে এলো, মায়া ভেবেছিল এবার হয়তো নিজের জন্য এক চিলতে বারান্দা আর কিছু অপূর্ণ শখ পূরণ হবে। কিন্তু 65 বছর বয়সে এসে মায়াদেবী বুঝলেন বড় বাড়ি মানে বড় একাকিত্ব। সারাটা জীবন স্বামী, সন্তান আর সংসারের জন্য মায়া নিজের ছবি আঁকার শখটা ধুলোবালি মাখা ট্রাঙ্কে বন্দি করে রেখেছিলেন। এখন ছেলে সায়ন আর বৌমা রিয়া দুজনেই কর্পোরেট চাকরিতে ব্যস্ত। নাতনি পিয়াসাকে স্কুলে পাঠানো থেকে শুরু করে রাতে খাবার টেবিল গোছানো, মায়াদেবী যেন সেই যান্ত্রিক ঘড়ির কাঁটা। একদিন বিকেলে ড্রয়িং রুমে বসে মায়াদেবী একটু পুরনো অ্যালবাম দেখছিলেন। সায়ন ঘরে ঢুকেই বিরক্তির সুরে বলল, মা, এই পুরনো জঙ্গলগুলো কেন বের করেছ? ঘরটা অগোছালো লাগছে। আর শোনো, কাল আমাদের ক্লায়েন্ট ডিনার আছে বাড়িতে। মীনাক্ষী দিদি একা সামলাতে পারবেন না, তুমি একটু রান্নাটা তদারকি করো তো। মায়াদেবী ম্লান হেসে বললেন, সায়ন, কাল বিকেলে আমার ওই যে পাড়ার লাইব্রেরিতে পুনর্মিলন উৎসব আছে, আমায় যেতে বলেছে। সায়ন কথা কেড়ে নিয়ে বলল, উৎসব? এই বয়সে ওসব ভিড়ে গিয়ে শরীর খারাপ করবে। তার চেয়ে বাড়িতে থাকো। পিয়াসার ড্রয়িং টিচার আসবে, ওটা দেখে নিও। তোমার নিজের তো আর আঁকা আঁকি নেই, নাতনিটা অন্তত শিখুক। মায়াদেবীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি যে একসময় আর্ট কলেজের গোল্ড মেডালিস্ট ছিলেন, সেটা হয়তো এই বাড়ির দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারটাও ভুলে গেছে। মায়াদেবীর ছোটবেলার বন্ধু অতসী হঠাৎ একদিন বাড়িতে এসে হাজির। অতসী এখন একটি এনজিও চালায়, যারা বয়স্ক মানুষদের স্বনির্ভর করে তোলে। মায়ার ফ্যাকাশে মুখ দেখে অতসী সোজাসুজি বলল, মায়া, তুই কি এই আসবাবপত্রের মতোই এই বাড়ির একটা অংশ হয়ে গেছিস? তোর তুলি কোথায়? তোর রং কোথায়? মায়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওসব কি আর হয় রে? এখন তো আমি শুধুই ঠাম্মা আর সায়নের মা। অতসী হাত চেপে ধরে বলল, না, তুই মায়া। আগামী মাসে আমাদের সংস্থার উদ্যোগে একটা প্রদর্শনী হচ্ছে। আমি চাই তুই সেখানে তোর ছবি দিস। তুই আমাদের সাথে পাহাড়ের এক আশ্রমে চল, যেখানে আমরা পেন্টিং ক্যাম্প করছি। রাতে খাবার টেবিলে মায়াদেবী নিজের সিদ্ধান্তের কথা জানালেন। তিনি পাহাড়ের ক্যাম্পে যাচ্ছেন 15 দিনের জন্য। রিয়া অবাক হয়ে বলল, মা, আপনি চলে গেলে পিয়াসাকে কে দেখবে? আর আমার অফিসের প্রেজেন্টেশন আছে সামনের সপ্তাহে। আপনি না থাকলে তো সব ওলটপালট হয়ে যাবে। সায়ন ধমকে সুরে বলল, মা, অতসী বলি ইদানিং খুব বেশি মাতামাতি করছে। এই বয়সে পাহাড়ে ছবি আঁকতে যাওয়া হঠকারিতা ছাড়া আর কিছু নয়। আমি অনুমতি দিচ্ছি না। মায়াদেবী শান্তভাবে উঠে দাঁড়ালেন, গলায় এক অদ্ভুত দৃঢ়তা। তিনি বললেন, সায়ন, এতদিন আমি তোমার অনুমতি নিয়ে চলেছি, কারণ ভেবেছিলাম এ বাড়িতে আমার অধিকার আছে। কিন্তু আজ বুঝলাম এ বাড়িতে আমি শুধু একজন অবৈতনিক পরিচারিকা। আমার নিজের কোনো সত্তা নেই। সায়ন চিৎকার করে বলল, যদি আজ এই বাড়ি থেকে বেরো, তবে মনে রেখো
এই দরজার চাবি তোমার জন্য আর কোনো দিন খুলবে না। মায়াদেবী আলমারি থেকে নিজের ব্যাগে শুধু কয়েকটা কাপড় আর সেই ধুলো মাখা তুলিগুলো ভরে নিলেন। দরজার কাছে গিয়ে বললেন, এই বাড়িটা তোমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছিলেন সায়ন। আমি তোমায় থাকতে দিয়েছি, কারণ তুমি আমার ছেলে। কিন্তু আজ থেকে আমি আর মা বা ঠাম্মা হিসেবে নয়, নিজের নামে বাঁচতে চললাম। বাড়ির চাবি তোমার কাছেই থাক। ফেরার পর আমি ঠিক করব এ বাড়িতে কারা থাকবে আর কারা থাকবে না। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি। মায়াদেবী ছাতাটা মাথায় দিয়ে ট্যাক্সিতে উঠলেন। সায়ন আর রিয়া অবাক হয়ে দেখল, যে মানুষটাকে তারা অক্ষম ভেবেছিল সেই মানুষটাই আজ এক পাহাড় সমান আত্মবিশ্বাস নিয়ে নিরুদ্দেশের পথে পা বাড়ালো।